ওয়েলকাম সবাইকে আপগ্রেড অফলাইন লার্নিং সেন্টার ইউটিউব চ্যানেল। আমি অঙ্গিরা। আজ আমরা আলোচনা করব ডেটা অ্যানালিসিস উইথ এক্সেল। তোমরা এমন কোনো পরিস্থিতিতে পড়েছো যেখানে তোমার সামনে হাজার হাজার ডেটা রয়েছে, কিন্তু তুমি বুঝতে পারছো না যে কোথা থেকে শুরু করবে, কিংবা তোমার ম্যানেজার বলেছে আজকের মধ্যে এই মাসের সেলস রিপোর্ট জমা দিতে হবে। তো এরকম কোনো পরিস্থিতিতে পড়লে আমরা খুব ঘাবড়ে যাই। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে খুব সহজ উপায় এবং কম সময়ে আমরা যে কোনো ডেটা থেকে কিভাবে বিশ্লেষণ করে তার ইম্পর্টেন্ট তথ্য বার করতে পারি। চলো দেরি না করে শুরু করা যাক। তো প্রথমেই আমাদের জেনে নেওয়া দরকার যে ডেটা অ্যানালিসিস কি। তো ডেটা অ্যানালিসিস হলো একটা প্রসেস যেখানে আমার ডেটা থেকে আমার প্রয়োজনীয় তথ্য বার করছি বিশ্লেষণের মাধ্যমে। তো তার জন্য আমরা প্রধানত 4টে স্টেপ ফলো করি। প্রথম স্টেপে আমরা ডেটাটাকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করি, এবং সেকেন্ড স্টেপে আমরা ডেটাটাকে ভালো করে পর্যবেক্ষণ করার পর আমরা দেখি যে আমার ডেটার মধ্যে কোনো ডুপ্লিকেট ভ্যালু আছে কিনা, কোনো মিসিং ভ্যালু আছে কিনা, কিংবা কোনো অপ্রয়োজনীয় ডেটা আছে কিনা। সেগুলোকে আমরা প্রয়োজন অনুযায়ী কখনো ডিলিট করি, কখনো অন্য কোনো ভ্যালু দিয়ে রিপ্লেস করে আমরা আমাদের প্রয়োজনীয় ডেটাটাকে তৈরি করি, যেটা আমার বিশ্লেষণের জন্য কাজে লাগে। তো আমাদের থার্ড স্টেপ ভীষণ ইম্পর্টেন্ট, যেটা হলো অ্যানালিসিস স্টেপ। এই স্টেপে আমরা দেখি আমার আমার ডেটাটা এখন বিশ্লেষণের পরে যে মূল ইম্পর্টেন্ট ইনফরমেশন আমার ওই ডেটা থেকে খুঁজে বার করতে হবে, সেটা আমরা অ্যানালিসিস স্টেপে করি। আর অ্যানালিসিসের পরে আমার যে ডিসিশন নিতে চাই, যেটা আমার বিজনেসের জন্য ইমপ্রুভ হবে, ফিউচার বিজনেসের জন্য, সেটা আমরা লাস্ট স্টেপে নিই। এই হলো আমাদের ডেটা অ্যানালিটিক্স এর মেইন 4টে স্টেপ। যদি তোমাদের খুব সহজ উপায় বলি, একটা দোকানদার প্রত্যেক দিন কতটা জিনিস বিক্রি হচ্ছে, কত কতগুলো বিক্রি হচ্ছে, কিংবা কোন মাসে কতটা স্টক তিনি তুলেছেন, তার কতটা ডিউ রয়েছে, এই সমস্ত ইনফরমেশন লিখে রাখছেন। কিন্তু এই ইনফরমেশনগুলো যদি আমি এক্সেলে লিখি, তাহলে এই যে সংখ্যাগুলো আমি লিখছি, কতটা জিনিস বিক্রি করলাম, কতটা স্টক আনলাম, কিংবা কতগুলো আইটেম বিক্রি করলাম, এই জিনিসগুলোই কিন্তু এক্সেলে এগুলো আমার কাছে একটা ইনফরমেশন হয়ে যায়। কেন ইনফরমেশন হয়? কারণ এইটা যদি আমি মাসের পর মাস লিখতে থাকি, তাহলে কিন্তু খুব সহজেই আমরা একটা ধারণা তৈরি করতে পারি যে কোন মাসে আমার কোন জিনিস বেশি বিক্রি হয়েছে, কোন মাসে আমার প্রফিট হয়েছে, কোন মাসে আমার লস হয়েছে, আর সেই অনুযায়ী আমার বিজনেসে আর কি কি নেক্সট স্টেপ নিতে হবে, যেটা আমার বিজনেসকে গ্রো করতে সাহায্য করবে। তো এটাই হলো আমাদের ডেটা অ্যানালিসিসের মূল মন্ত্র। আমাদের ডেটা অ্যানালিসিসের জন্য বর্তমান মার্কেটে বিভিন্ন রকমের টুল অ্যাভেলেবেল আছে। খুব পপুলার টুলগুলো হলো পাওয়ার বিআই, ট্যাবলু, এক্সেল। কিন্তু কেন আমরা এক্সেল দিয়ে করছি? তার প্রথমত কারণ হলো আমাদের অল ওয়ার্ল্ডে 1.2 কোটির বেশি মানুষ আমরা এক্সেলকে অ্যাজ আ বেসিক প্রাইমারি অ্যানালিসিস টুল হিসেবে ব্যবহার করি। কেন ব্যবহার করি? কারণ এক্সেল জানার জন্য আমাকে কোনো কোডিং ল্যাঙ্গুয়েজ জানার দরকার নেই। যে কোনো বিগিনার এটাকে খুব সহজে ব্যবহার করতে পারে। যে এক্সপিরিয়েন্স লোক আর প্রফেশনাল লোক, সেও খুব সহজে এটাকে ব্যবহার করতে পারে। আর এটা ফ্রি এবং ইজিলি অ্যাভেলেবেল টুল। এটার জন্য আলাদা করে খুব হাই স্পেসিফিকেশন কম্পিউটার দরকার হয় না, বা ল্যাপটপ দরকার হয় না। আমাদের নিজস্ব ঘরের সেট আপে একজন বাচ্চা থেকে একজন এক্সপিরিয়েন্স লোক সবাই এটাকে খুব সহজে ব্যবহার করতে পারি। প্রত্যেকটা ইন্ডাস্ট্রি, ফিনান্স ডোমেন, এইচআর ডোমেন, হসপিটাল, হেলথ কেয়ার, এডুকেশন, মার্কেটিং, রিটেল, সব জায়গাতে কিন্তু এক্সেল ব্যবহার হয়। আর এক্সেল যেহেতু সব জায়গায় ব্যবহার হয়, তো জবের মার্কেটে এক্সেল ইজ আ হাই ডিমান্ডিং টুল। এটা ভীষণ সহজে এবং ভীষণ ক্ষমতাশালী টুল হিসেবে আমাদের বর্তমান মার্কেটে পরিচিত। এক্সেল আমরা ডেলি ইউজে
আমরা রিটেল সেক্টর, ই কমার্স সেক্টর, অ্যামাজন, ফ্লিপকার্ট, যে কোনো জুডিও, ধরো বিগ বাজার, সব জায়গাতে কিন্তু আমরা এক্সেল তাদের ডেইলি ট্র্যাক রাখার জন্য ব্যবহার করি। এডুকেশন সেক্টরে স্টুডেন্টের ডেটা স্টোর করতে কিংবা আমাদের মার্কশিট তৈরি করতে আমরা এক্সেল ব্যবহার করে থাকি। হেলথ কেয়ার ডোমেনে কত পেশেন্ট ডেলি আসছে, তাদের কতজন কি কি রোগের বিশেষজ্ঞ, কি কি রোগ হিসেব স্পেসিফিক অনুযায়ী আসছে, তার কোনো প্রিভিয়াস রেকর্ড আছে কিনা, কিংবা আমার কতটা মেডিসিন আমার স্টকে আছে, সব কিছু কিন্তু আমরা হসপিটালে এক্সেলের মাধ্যমে মেনটেন করি। ব্যাংকিং সেক্টরে ডেলি আমার কতটা লেনদেন হচ্ছে, কতটা ট্রানজাকশন ডিটেলস, কেউ লোন নিচ্ছে কিনা, সমস্ত ইনফরমেশন আমরা এক্সেলে স্টোর করি। মার্কেটিংয়ে পারফরমেন্স বিচার করতে স্টক মার্কেটে কিংবা আমাদের নর্মাল মার্কেটে আমার কতটা স্টক আছে, কোনটা আমার ট্রেন্ড, সব কিছু অ্যানালাইজ করতে আমরা এক্সেল ব্যবহার করি। আর ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে তাদের আউটপুট ইনপুট সব কিছু ডেটা মেনটেন করতে আমরা ব্যবহার করি। তো এখানে আমি অলরেডি বললাম আমাদের যে 4টে মেন স্টেপ আমাদের ডেটা অ্যানালিসিসের জন্য। তো এখানে আমি একটু ডিটেলসে এখানে আলোচনা করেছি যে ডিফাইন, আমাদের প্রথম যদি তোমার কাছে একটা ডেটা থাকে, তুমি কিভাবে ডেটা অ্যানালিসিস শুরু করবে, তার জন্য তোমাকে 5টা স্টেপ ফলো করতে হবে। প্রথমেই আমাদের ডিসিশন নিতে হবে যে আমি মেনলি কি জিনিসটার ওপর অ্যানালিসিস করছি। আমার কাছে একটা সেলস ডেটা আছে, আমি আমার ডেটাটাকে সেলস ডেটা হিসেবে অ্যানালাইজ করব, কিংবা আমার ডেটাটাকে আমি প্রফিট ডেটা হিসেবে অ্যানালাইজ করব, সেটা তোমার প্রথম অবজেক্টিভ হবে। তারপর তুমি ডেটাটাকে কালেক্ট করবে। আর থার্ড স্টেপ হলো ডেটা ক্লিনিং, যেখানে তুমি দেখবে কোনো নাল ভ্যালু আছে কিনা, কোনো ডুপ্লিকেট ভ্যালু আছে কিনা। তারপরে ফোর্থ স্টেপ হলো বিশ্লেষণ, যেখানে আমার ডেটাটাকে আমি পাইভট টেবিল কিংবা নর্মাল টেবিল কিংবা কিছু এক্সেল ফর্মুলার সাহায্যে আমি আমার ডেটা থেকে মূল ইম্পর্টেন্ট ইনফরমেশন বার করব। আর ফাইনাল স্টেপ, যেখানে আমরা ডিসাইড করব যে কি কি ইনফরমেশন আমি পেয়েছি, সেটা কিছু ভিজুয়ালাইজেশন বা কিছু চার্টের মাধ্যমে। তো এই 5টি স্টেপই আজকে আমরা ভিডিওর মধ্যে এই ভিডিওতে আমরা আলোচনা করব। এই ভিডিওটি একটু দুটো ভিডিওর মাধ্যমে আমি এই জিনিসটি বানাবো। তো প্রথমে আজকে আমার মূল টার্গেট হলো আমরা মেনলি চেষ্টা করব যে কিভাবে আমরা ডেটা ক্লিনিং প্রসেস করছি সেটাকে মেনলি ফোকাস করতে। তো আমাদের কাছে প্রথমেই কিছু রিয়েল ওয়ার্ল্ড ডেটা সেট নিতে হবে, রিয়েল ডেটা সেট আমরা নেব। তারপর সেই ডেটাটাকে আমরা কিভাবে ফিল্টার করব, শর্ট করব, তারপর আমাদের পাইভট টেবিল তৈরি করব, আর আফটার পাইভট টেবিল আমরা কিছু ভিজুয়ালাইজেশন বানাবো। তো এখানে আজকে আমরা আমাদের এই ভিডিওর জন্য আজকে আমি একটি র ডেটা নিয়েছি। এটি হলো আমাদের ইন্ডিয়ান সুপারস্টোর সেলস ডেটা, একটা সেলস স্টোরের ডেটা 2023 থেকে 2025 সালের ডেটা। এই ডেটাটা আমাদের ডেটা কালেকশন, ফার্স্ট স্টেপ হলো এটা আমাদের ডেটা কালেক্ট। এই ডেটাটা আমি অলরেডি কালেক্ট করেছি, ডেটাটার লিঙ্ক আমি আমার ভিডিওর তলায় দিয়ে দেবো, তোমরা ইজিলি ডাউনলোড করে ডেটাটাকে ব্যবহার করতে পারবে। তারপর আমাদের এই পিপিটি অনুযায়ী ফার্স্ট স্টেপ হলো আমাকে বার করতে হবে যে আমার মূল মোটিভ কি বা আমার অবজেক্টিভ কি। তো সেই অনুযায়ী আমি এখানে আমার অবজেক্টিভগুলোকে আগে নোট ডাউন করেছি। আমার ডেটা আছে, কিন্তু আমাকে দেখতে হবে যে কার ওপর আমি ডেটাটা বিশ্লেষণ করব। এই 8টি হলো মূল অবজেক্টিভ আমার ডেটা বিশ্লেষণের জন্য। আর সেই ডেটা বিশ্লেষণ এই এই বিশ্লেষণের পরে আমাদের নেক্সট স্টেপ হলো ক্লিনিং ডেটা। তো আমরা এবার ডেটা ক্লিনিং প্রসেসে যাব, এটা আমাদের ডেটা ক্লিনিং প্রসেস। তো এই ডেটা ক্লিনিং প্রসেসে যাওয়ার আগে আমি একটু তোমাদের বলে দিই ডেটাটা ডিটেলস। সো আমার এই ডেটাটাতে 8,399টা রো আছে। রো মানে এক্সেলে দিস আর অল রো। 18টা কলম আছে। ডেট 2023 জানুয়ারি থেকে 2025 ডিসেম্বর অবধি আছে। এখানে কিছু ইন্ডিয়ান রিজিয়ন আছে। আর
মেনলি কিছু প্রোডাক্ট, কিছু ক্যাটাগরি, কিছু সাব ক্যাটাগরি, এই রিলেটেড ইনফরমেশন আমার ডেটার মধ্যে আছে। তো তোমরা যখন ডেটাটাকে দেখবে তখন আমাদের ফার্স্ট স্টেপ যেটা আমরা আলোচনা করলাম যে ডেটা ক্লিনিং। তো কিভাবে ডেটা ক্লিনিং করব? তো আমার এই ডেটার মধ্যে অলরেডি আমি অ্যানালাইজ করেছি, এই ডেটাটার মধ্যে কিছু মিসিং ভ্যালু প্রেজেন্ট আছে। 63 মিসিং ভ্যালু প্রেজেন্ট আছে আমার এন্টায়ার ডেটাতে। তো এই ডেটার মধ্যে আমার 10 স্টেপ ক্লিনিং আমরা আজকে আলোচনা করব এখানে। তার মধ্যে 10 স্টেপ ক্লিনিং প্রসেস আমরা ফলো করব, আর 8টা আমার ক্লিনিং স্টেপ ফলো করব। তো প্রথমেই আমাদের জেনে নেওয়া দরকার, আমরা ডেটা ক্লিনিং প্রসেসে মোর ডিটেলসে যাওয়ার আগে জেনে নেওয়া দরকার যে ডেটা অ্যানালিসিস, ডেটা ক্লিনিং এত ইম্পর্টেন্ট কেন। তোমার ডেটার মধ্যে যদি কিছু ভুল থাকে, তুমি তোমার অ্যানালিসিসের পর বিশ্লেষণের পর তুমি তোমার কারেক্ট অ্যান্সার পাবে না। তুমি এতগুলো স্টেপ যে ফলো করে তুমি যে অ্যানালিসিস মানে তোমার যে ফাইনাল রেজাল্টে পৌঁছালে, সেটাই তোমার ভুল হয়ে যাবে যদি তুমি এই ডেটা ক্লিনিং প্রসেসটা না করো। তুমি যতই অ্যাডভান্স ফর্মুলা ইউজ করো, তুমি যতই অ্যাডভান্স পাইভট, যতই অ্যাডভান্স টেবিল আর ভিজুয়ালাইজেশন ইউজ করো, কিন্তু তোমার সমস্ত প্রসেসই ভুল হয়ে যাবে যদি তুমি ডেটা ক্লিনিংটা প্রপারলি না করো। ডেটা ক্লিনিংয়ে রং টোটালস, যদি তোমার ডেটাতে কিছু ভুল ইনফরমেশন থাকে, তুমি তাহলে তোমার টোটাল সাম বার করেছো সেটাও ভুল হয়ে যাবে। তোমার যে চার্টটা তুমি ব্যবহার করেছো সেটাও, যেটা আসলে আসার কথা সেটা আসবে না, একটা রং ইনফরমেশন আসবে। তারপর কিছু ইনফরমেশন, যেমন এখানে আমার ডেটাতে যেটা আমি দেখেছি যে ডেলিভারি আর অর্ডার ডেট সেম ডে নয়, যেখানে আমার ডেলিভারি ডেট আগে আর অর্ডার ডেট পরে, এটা রিয়েল টাইমে পসিবল নয়। তো সেই জিনিসগুলো আমাকে দেখতে হবে। তারপর কিছু এরা ফর্মুলাতে কিছু কিছু ভুল আসে, যেমন যদি আমি কোনো নাম্বারকে 0 দিয়ে ডিভাইড করি, সেটা একটা এরার আসবে এক্সেলে। কিংবা আমি একটা টেক্সট ডেটাকে আমি ডিভাইড করতে পারি না বা মাল্টিপ্লাই করতে পারি না, সেখানে আমার ভ্যালু এরার আসবে। তো এরকম বিভিন্ন বিভিন্ন এরারের সব বিভিন্ন বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন আমরা হই যখন আমরা ডেটা অ্যানালিসিস উইথ এক্সেল করি। তো চলো দেখা যাক কিভাবে আমরা এই স্টেপগুলো করছি উইথ দ্য রিয়েল টাইম ডেটা। তো প্রথমেই আমি বলে দেই যে আমার ডেটাটার মধ্যে যে একটা ফার্স্ট রো হলো, এই ডেটাটার মধ্যে আমার ফার্স্ট বিভিন্ন রো আছে, অর্ডার আইডি আছে, অর্ডার ডেট আছে। তো প্রথমে আমরা দেখতে হবে যে কিভাবে ডেটা ক্লিনিং করব। তো ডেটা ক্লিনিং এর জন্য আমি ডেটাটাকে হোম সেকশানে আমাদের একটা অপশান আছে ডেটা। এই ডেটাতে গিয়ে আমরা যদি দেখি আমাদের একটা অপশান আছে রিমুভ ডুপ্লিকেট। রিমুভ ডুপ্লিকেট মানে আমার যদি ক্লিক করি তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে সমস্ত কলামের নেমের আগে একটা টিক সাইন আসছে। এর মানে হলো আমি ডুপ্লিকেট ডিলিট করতে চাইছি সব কলাম থেকে। অবশ্যই আমাকে ডুপ্লিকেট ডিলিট করতে হবে সব কলাম থেকে, কারণ কাস্টমারের নাম 2-3 বার আসতেই পারে, কিংবা কোনো প্রোডাক্টের নাম 2-3 বার আসতে পারে। তো আমাকে যখন ডুপ্লিকেট ডিলিট করতে হবে তো আমাকে সমস্ত কলম সিলেক্ট করতে হবে। তো সমস্ত কলম সিলেক্ট করে যদি তখন আমার পুরো ডেটার মধ্যে কোনো ডুপ্লিকেট নেই। তো আমার একটা স্টেপ হয়ে গেল যে ডুপ্লিকেট নেই। এবার আমাকে দেখতে হবে নাল ভ্যালু। তো নাল ভ্যালু চেক করার জন্য আমাকে কি করতে হয়, প্রত্যেকটা কলামে গিয়ে আমি এখানে যদি আমার ডেটাটা যেহেতু অলরেডি টেবিল ফরম্যাটে আছে, যদি তোমাদের ডেটাটা টেবিল ফরম্যাটে না থাকে তাহলে তোমরা কি করতে পারো, পুরো ডেটাটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে তোমরা ইনসার্টে গিয়ে এটাকে টেবিল বানিয়ে নিতে পারো। তো ডেটাটা টেবিলে কনভার্ট হয়ে যাবে। টেবিলে কনভার্ট হওয়ার পর আমরা দেখতে পারবো এই ছোট্ট ড্রপডাউনটা থেকে দেখতে পারবো যে কি কি ভ্যালু ডেটাটার মধ্যে আছে, কিন্তু অলরেডি দেখছি এখানে কোনো নাল ভ্যালু নেই। এভাবে প্রত্যেকটা কলামকে তোমাকে চেক করতে হবে যে প্রত্যেকটা কলামের মধ্যে কোনো নাল ভ্যালু আছে কিনা। ওকে, যেটা আমি সবগুলো দেখাতে গেলে ভিডিওটা একটু লেন্দি হয়ে যাবে। তো আমি কয়েকটা দেখিয়ে দিলাম, বাকিটা তোমরা নিজেরা করতে পারো। এটা করার পরই আমি দেখেছি যে আমার ডেটাটার মধ্যে প্রোডাক্ট বেস মার্জিন, আমার এই ডেটাটার মধ্যে একটা কলাম আছে প্রোডাক্ট বেস মার্জিন।
সেখানে আমার 18টি ডেটা, সেখানে আমার 63টা ডেটা মিসিং আছে। তো আমাকে এটা একটা স্টেপ নিতে হবে। এই 63টা ডেটা যখন মিসিং আছে, কিভাবে এই 63 মিসিং ডেটাটাকে আমি হ্যান্ডেল করব। কাস্টমার নেম, 47 কাস্টমার নেম মিসিং আছে, যেটা ব্ল্যাঙ্ক। তারা যে কাস্টমারদের বাকি সমস্ত ইনফরমেশন আছে, বাট কাস্টমারের নেম নেই। তো সেখানে আমাকে যেহেতু বাকি সব ইনফরমেশন আছে, আমি ওই রোগুলোকে ডিলিট করতে পারবো না, কারণ সেটা আমার কাছে ইম্পর্টেন্ট তথ্য। যদি আমার বাকি ইনফরমেশনও মিসিং থাকতো, তাহলে আমি খুব সহজেই এটাকে ডিলিট করে যেই রোটাকে ডিলিট করতে পারতাম। যেহেতু আমার বাকি সব ইনফরমেশন আছে, সেই কারণে আমি ওটাকে ডিলিট করতে পারবো না। তারপর কিছু ডেটার মধ্যে, কিছু ইনফরমেশনের মধ্যে কিছু এক্সট্রা স্পেস আছে, সেটাও আমি ডিলিট করতে, সেটাকে আমার যেগুলো আনওয়ান্টেড স্পেসটাকে আমি রিমুভ করতে পারি। কিছু কিছু জায়গায় সেম ডে ক্যাপিটাল লেটারে লেখা আছে, কিছু কিছু জায়গায় সেম ডে স্মল লেটারে লেখা আছে। তারপর যেটা আগে বললাম আমি, অর্ডার কোয়ান্টিটি নেগেটিভে রয়েছে, এটা তো পসিবল না, কেউ তো অর্ডার কোয়ান্টিটি নেই, তো সেগুলোকে আমার চেঞ্জ করতে হবে। রেঞ্জ, যেটা ডিসকাউন্ট রেঞ্জ 100%-এর বেশি, যেটা রিয়েল টাইমে পসিবল না। তো আমি সেই 100%-এর বেশি যেখানে ডিসকাউন্ট রেঞ্জ আছে, সেই ডিসকাউন্ট রেঞ্জটাকে আমি 25%-এ এনেছি আমার ডেটার সুবিধার জন্য। তারপর আমি ডুপ্লিকেট রো অলরেডি চেক করলাম, সেখানে কোনো ডুপ্লিকেট রো নেই। কিন্তু আমার যখন এক্সট্রাক্ট পাইপলাইন, মানে এক্সট্রা ডুপ্লিকেট রো যখন ইটিএল প্রসেস পাইপলাইন করছি, সেখানে আমার এরার আসছে। তো সেটাও আমি সলভ করেছি, আমরা সমস্ত স্টেপ আমি দেখাবো। আর শিপমেন্ট ডেটে কিছু এরার আছে, আমার অর্ডার ডেটের আগে শিপমেন্ট ডেট রয়েছে, যেটা বাস্তবে সম্ভব নয়। আমি আগে অর্ডার করব, তারপর আমার শিপ হবে। সেম ডে ডেলিভারি হতে পারে, কিন্তু এটা কখনোই সম্ভব না যেটা আগে ডেলিভারি। তো এই জন্য আমি স্টেপগুলো অলরেডি করেছি, কিন্তু তোমাদের এখানে আমি এটা তোমাদের দেখানোর সুবিধার জন্য আমি এখানে পিপিটিতে দেখাচ্ছি, যেহেতু যাতে একটু কম সময় আমি পুরো জিনিসটা কভার করতে পারি। তো এখানে আমার এই যে স্টেপগুলো রয়েছে, কিছু মিসিং কাস্টমার নেম আছে, কিছু মিসিং ভ্যালু আছে। তো এই স্টেপগুলো আমি একটার পর একটা সলভ করেছি। তো প্রথমেই আমার কাস্টমার নেম, কিছু মিসিং কাস্টমার নেম আছে। তো কতগুলো কাস্টমার নেম মিসিং আছে, তার জন্য আমি একটা এক্সেলে ফর্মুলা ইউজ করেছি, কাউন্ট ব্ল্যাঙ্ক। কাউন্ট ব্ল্যাঙ্ক ফর্মুলার মাধ্যমে আমার কোন, আর আমি রেঞ্জটা দিয়েছি, কাস্টমার রেঞ্জের পুরো কলামটার মধ্যে কোথায় কোথায় ব্ল্যাঙ্ক কলাম আছে, এই ফর্মুলাটা দেওয়ার ফলে ও কিন্তু কাউন্টটা বলে দেবে। তারপর আমি ব্ল্যাঙ্ক ভ্যালুগুলো পেয়ে যাওয়ার পর নেক্সট স্টেপ হচ্ছে আমাকে সেই ব্ল্যাঙ্ক ভ্যালুগুলোকে আমাকে কিছু ভ্যালু দিয়ে ফিল করতে হবে। তো আমার যেখানেই মিসিং ভ্যালু ছিল কাস্টমার নেমে, সেখানে আমি আননোন কাস্টমার নেম দিয়ে আমি ফিল করেছি। তো সেখানে আমি ইফ ফর্মুলা ইউজ করেছি, যেখানে এমটি কাস্টমার নেম, সেখানে তার এমটি ভ্যালুটা, খালি ভ্যালুটা আননোন কাস্টমার নেম দিয়ে রিপ্লেস হয়ে গেছে। তারপর আমার প্রোডাক্ট বেস মার্জিনে কিছু মিসিং ভ্যালু ছিল, 63টা মিসিং ভ্যালু ছিল। কিন্তু যেহেতু এটা আমার ইম্পর্টেন্ট ডেটা, আমি ডিলিট করতে পারবো না, সেই কারণে আমি মিসিং ভ্যালুকে আমি বাকি পুরো কলামের মিডিয়ান, মানে মিডল ভ্যালু দিয়ে আমি ফিল করেছি। এই সব স্টেপগুলো আমরা কিন্তু ডেটা ক্লিনিং এর মধ্যেই আলোচনা করছি। তো ফার্স্ট স্টেপ আমরা ডিসকাস করলাম কিভাবে আমরা ব্ল্যাঙ্ক আর নাল ভ্যালুকে হ্যান্ডেল করব। সেকেন্ড স্টেপ আমরা আলোচনা করছি কিভাবে আমরা এক্সট্রা স্পেসকে রিমুভ করব। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটাই আমি ডেটা থেকেই এটা নিয়েছি। ক্রিটিক্যাল, তার আগে কিছুটা এক্সট্রা স্পেস আছে এবং শেষে কিছুটা এক্সট্রা স্পেস আছে। আমার যে আনওয়ান্টেড স্পেসটা আমি ডিলিট করতে পারি আমাদের এক্সেলের ফর্মুলা ট্রিমের সাহায্যে। ট্রিম রিমুভ করে আনওয়ান্টেড স্পেসগুলো, যেগুলো আমার অপ্রয়োজনীয় স্পেসকে এটা রিমুভ করে। তারপর প্রপার ফর্মুলা দিয়ে আমরা এরকম করতে পারি যে প্রথম ক্যাপিটালাইজ, মানে প্রথম লেটারটাই ক্যাপিটাল, বাকি লেটারগুলো স্মল। তো সেই ফরম্যাটে যদি আমি আনতে চাই, তাহলে আমি প্রপার ফর্মুলা ইউজ করি। এরপর আমার স্ট্যান্ডার্ডাইজ টেক্সট ক্যাসিং ইন শিপ মোড কলাম। আমার সেম ডে কোনো জায়গায় স্ট্যান্ডার্ড ডেলিভারি ক্যাপিটাল লেটারে লেখা আছে, কোনো জায়গায় স্ট্যান্ডার্ড ডেলিভারি স্মল লেটারে লেখা আছে। তো যেহেতু দু রকমের মিক্স রয়েছে,
তো যখন আমরা পাইভট টেবিলে কনভার্ট করতে যাব, ক্যাপিটাল সেম ডেটা একটা নতুন রো নেবে, আর স্মল সেম ডেটা একটা ডিফারেন্ট রো নেবে, যেটা আমার অ্যানালিসিসের জন্য ভীষণই প্রবলেম হয়ে দাঁড়াবে। তো তার জন্য আমাকে যত স্ট্যান্ডার্ড ডেলিভারি আছে সেম ফরম্যাটে নিয়ে আসতে হবে। সেম ফরম্যাট মানে আমি এই ফরম্যাটটা চাইছি, ওকে? আমি চাইছি না এটা অল স্মল, আমি চাইছি না অল ক্যাপিটাল। তো তার জন্য আমরা প্রপার ফাংশন ইউজ করেছি। তো আমার যত স্ট্যান্ডার্ড ডেলিভারি আছে সবই সেম ফরম্যাটে হয়ে যাবে। এরপর আমরা ফিক্স করছি ইনভ্যালিড এবং আউট অফ রেঞ্জ ভ্যালু। যেমন অর্ডার কোয়ান্টিটি কখনোই নেগেটিভ হতে পারে না, তো এটাকে আমাকে হ্যান্ডেল করতে হবে। তো আমরা কি করেছি, এক্সেলে একটা ফর্মুলা আছে অ্যাবসলিউট। সো অ্যাবসলিউট ভ্যালু নিয়েছি। অ্যাবসলিউট ভ্যালু মানে যদি -28 থাকে এটা 28 হবে, মানে মাইনাসটাকে রিমুভ করে দিয়ে অনলি পজিটিভ ভ্যালুটা নেবে। তারপর অর্ডার কোয়ান্টিটিও কখনো নেগেটিভ হয় না। তো অর্ডার কোয়ান্টিটিটাকে নেগেটিভ ভ্যালুটাকে আমি পজিটিভ ভ্যালু দিয়ে রিপ্লেস করেছি। এই এই স্টেপগুলো আমরা এই এক্সেল ফর্মুলা, এবিএস, ইফ, ম্যাক্স এগুলো দিয়ে আমরা ব্যবহার করেছি। আর ডিসকাউন্ট রেঞ্জ, আমার ডিসকাউন্ট রেঞ্জ কখনোই 195% হতে পারে না। আমার ডিসকাউন্ট রেঞ্জ 20% হতে পারে, 30% হতে পারে, ম্যাক্সিমাম 90% হতে পারে, বাট কখনোই সেটা 100-র বেশি হবে না। তো তার জন্য আমাকে এই ভ্যালুগুলোকে চেঞ্জ করতে হবে কিছু অন্য ভ্যালুর সাথে। তো তার জন্য আমরা এখানে মিনিমাম ফাংশন ব্যবহার করেছি, যে মিনিমাম আমি 25% ডিসকাউন্ট দেবো। যেখানেই ভ্যালু নেগেটিভ আসছে বা 100-র বেশি আসছে সেখানে আমি ওই ভ্যালুটাকে 25% দিয়ে রিপ্লেস করেছি। তারপর নেক্সট স্টেপ আসছে, আমাকে রিমুভ ডুপ্লিকেট রোজ। যেখানে আমার ডুপ্লিকেট রো আছে সেগুলোকে রিমুভ করতে হবে। তো আমি যেটা বললাম অলরেডি যে কিভাবে রিমুভ ডুপ্লিকেট রো করব, আমরা ডেটা ট্যাবে যাব। ডেটা ট্যাবে আমার একটা অপশন আছে রিমুভ ডুপ্লিকেট। যদি আমরা ক্লিক করি তাহলে আমার পুরো ডেটার মধ্যে থেকে যতগুলো ডুপ্লিকেট ভ্যালু আছে পুরো ডেটার মধ্যে থেকে সেটা অলরেডি সিলেক্ট হয়ে এবং ডিলিট হয়ে যাবে। আদারওয়াইজ আমরা আরেকটা ফর্মুলা ইউজ করতে পারি, কাউন্টিফ এবং আমরা ইউনিক ভ্যালু খুঁজি। যদি ওখানে ইউনিক ভ্যালু না থাকে তাহলেও আমরা সেখানে ডুপ্লিকেট লিখে দিই। এভাবে আমরা দুটো উপায় কিন্তু আমরা আমাদের যে কোনো বড় ডেটা থেকে রিমুভ ডুপ্লিকেট ভ্যালুকে খুব সহজেই আইডেন্টিফাই করতে পারি এবং তার এগেনস্টে আমরা স্টেপও নিতে পারি। ভ্যালিডেট, আমি যেটা বললাম যে আমার পুরো ডেটাটার মধ্যে শিপমেন্ট ডেট আর অর্ডার ডেটের একটা ডিফারেন্স ছিল। অর্ডার ডেট কখনোই শিপমেন্ট ডেটের আগে হতে পারে না। ইটস মাই ব্যাড। সো আমার শিপমেন্ট ডেট সবসময় অর্ডার ডেটের পরে হবে কিংবা সেম ডেটে হবে, কিন্তু সেটা অর্ডার ডেটের আগে হবে না। তো তার জন্য যেখানে এরকম যে কলমগুলোতে আমি দেখেছি যে আমার শিপমেন্ট ডেট অর্ডার ডেটের আগে, সেখানে সেই শিপমেন্ট ডেটগুলো আমি অর্ডার ডেটের রেসপেক্টে 2 দিন পরে করেছি। ওকে, তো আমি ফার্স্টে ডিফারেন্স বার করেছি অর্ডার ডেট আর শিপমেন্ট ডেটের মধ্যে। যদি সেটা 2-এর কম হয় বা তাহলে আমি ওটাকে +2 করে আমি মিনিমাম 2 দিনের গ্যাপ রেখেছি। এটা ফার্স্ট আমাকে প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমরা কি করছি, আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আগে ডিটেক্ট করছি কি প্রবলেম আছে। উইথ দ্য এই রেড কালারের সাইডটা আমাদের বাঁ দিকের সাইডে আমি এখানে দেখাচ্ছি প্রত্যেকটা আমার কি কি প্রবলেম আছে, আর তারপর আমি প্রত্যেকটা প্রবলেম ফিক্স করছি কিছু এক্সেল ফর্মুলার মাধ্যমে। তো আমরা অলরেডি এই 8টা স্টেপ আমি আমার ডেটাতে ফলো করেছি অনলি ফর দ্য ডেটা ক্লিনিং। ডেটা ক্লিনিং ইজ দ্য খুব গুরুত্বপূর্ণ স্টেপ আমাদের ডেটা অ্যানালিসিসের জন্য। আর এই ডেটা অ্যানালিসিসের স্টেপ, ডেটা ক্লিনিং প্রসেসে আমরা কি কি দেখলাম এতক্ষণ ধরে, আমরা দেখলাম কিভাবে মিসিং ভ্যালু কাউন্ট করতে হয় কাউন্ট ব্ল্যাঙ্ক ফর্মুলার সাহায্যে। তারপর সেই মিসিং ভ্যালু বার করার, মিসিং কলমগুলো বার করার পর কিভাবে আমরা সেই মিসিং ভ্যালুকে ফিল করছি
ইফ ফর্মুলার সাহায্যে কিভাবে আমরা আনওয়ান্টেড স্পেস, যেটা আমাদের অপ্রয়োজনীয় স্পেস আছে, সেটাকে আমরা রিমুভ করতে পারছি, কিভাবে আমরা প্রপার কেস সব নয় ক্যাপিটাল লেটার নয় স্মল লেটার এরকম দুটোর মিক্সচার না এনে আমরা নর্মালি যেভাবে লিখি ফার্স্ট লেটার ক্যাপিটাল বাকি লেটারগুলো স্মল, সেই ফরম্যাটে নিয়ে এসেছি। তারপর কিভাবে আমরা নেগেটিভ ভ্যালুকে পজিটিভ ভ্যালুতে কনভার্ট করেছি, যেরকম আমার অর্ডার কোয়ান্টিটি কখনো নেগেটিভ হয় না, তারপর প্রফিট মার্জিন কখনো নেগেটিভে হয় না, মানে কিছু কিছু জায়গায় আমরা সেগুলোকে, যেখানে আমার নেগেটিভ ভ্যালু পসিবল নয় সেখানে আমরা কিভাবে নেগেটিভটাকে পজিটিভে কনভার্ট করেছি। যেখানে আমার ডিসকাউন্ট 100%-এর ওপরে, সেটাকে আমরা মিনিমাম 25% দিয়েছি। তারপর আমরা দেখলাম কিভাবে ডুপ্লিকেট ভ্যালু রিমুভ করতে হয়। আর লাস্ট যেটা দেখলাম, যেখানে আমার ডেটে প্রবলেম ছিল, শিপমেন্ট ডেট আর অর্ডার ডেটে, সেই প্রবলেমটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করেছি। তার জন্য আমি একটা ছোট চিটশিট বানিয়ে দিয়েছি সবার, এটা তোমাদের পরবর্তীকালেও খুব সুবিধা হবে যে কিভাবে আমরা মিসিং ভ্যালু হ্যান্ডেল করছি, কিভাবে ইনভ্যালিড ডেটাকে ভ্যালিড করছি। এই তথ্যগুলো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানলাম। তো এই ডেটা, যখন আমি প্রথমে ডেটাটা নিয়েছিলাম, আমার ডেটার সাইজ ছিল 8399টা রো, 47 মিসিং ভ্যালু, 63 মিসিং প্রোডাক্ট বেস মার্জিন, 106 রো হোয়াইট স্পেস, মানে কিছু আনওয়ান্টেড স্পেস ছিল, 42টা আপার কেস ছিল, 25 রো নেগেটিভলি ছিল, 25 রো যেখানে নেগেটিভ ভ্যালু ছিল, 13 রোতে ছিল ডিসকাউন্ট, যেটা 100-এর ওপর ছিল, কিছু 40 বেশি এক্স্যাক্ট ডুপ্লিকেট রো, সাম শিপমেন্ট ডেটটা অর্ডার ডেটের আগে ছিল। তো এইগুলো আমার প্রবলেম ছিল ডেটাতে। আর আমরা যে কটা স্টেপ আলোচনা করলাম, সেই স্টেপ সবকটা 8টা স্টেপের মাধ্যমে আমরা এই ডেটা থেকে নাও আমরা কি পেলাম, ক্লিন ডেটা, যেখানে আমরা অলরেডি সলভ করেছি সবকটা ক্লিনিং প্রসেস। তো আমাদের ডেটাটা ক্লিন করার পর নেক্সট স্টেপ আমাদের কি ছিল, ডেটা অ্যানালিসিস। তো ডেটা অ্যানালিসিসে যাওয়ার আগে আমরা ডেটা ক্লিনিং করলাম। তো ডেটা ক্লিনিং এর পর আমার এখন ডেটাটা রেডি ফর দ্য অ্যানালিসিস। তো প্রথমে আমার রো সংখ্যা যত ছিল তার থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের রো সংখ্যা কমে গেছে, আমার নাল ভ্যালু 0 হয়ে গেছে, ডুপ্লিকেট ভ্যালু 0 হয়ে গেছে, আর ইনভ্যালিড ডেটা 0 হয়ে গেছে। তো আজকে আমরা ভিডিওতে এটা জানতে পারলাম প্রথম স্টেপ অফ দ্য ডেটা অ্যানালিসিস, যেটা ভীষণই গুরুত্বপূর্ণ স্টেপ, ডেটা ক্লিনিং। তো আমার কাছে একটা রিয়েল টাইম ডেটা ছিল, রিয়েল টাইম ডেটা থেকে আমরা কি কি প্রবলেমের সম্মুখীন হলাম, আর সেই প্রবলেমগুলোকে কিভাবে খুব সহজ কিছু এক্সেল ফর্মুলার মাধ্যমে সেই প্রবলেমগুলোকে আমরা সলভ করে আমরা একটা প্রপার ডেটা তৈরি করলাম, যেটার সাহায্যে আমরা পরবর্তী ভিডিওতে দেখব যে কিভাবে আমরা ডেটা অ্যানালিসিস করি পাইভট টেবিল অ্যান্ড বিভিন্ন রকম চার্টের ভিজুয়ালাইজেশনের মাধ্যমে। থ্যাংক ইউ এভরিওয়ান।